হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বাঙ্গুই পিঠা বানিয়ে দেখাবো। আমাদের এখানে আদিবাসীদের খুবই জনপ্রিয় এই বাঙ্গুই পিঠা। পৌষ সংক্রান্তিতে সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই বাঙ্গুই পিঠা বানাতে আমার কি কি উপকরণ লাগবে। এই বাঙ্গুই পিঠা বানানোর মেন উপকরণ হলো বিন্নি চাল। বিন্নি চালটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তবে চালগুলিকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। যত বেশি ভিজিয়ে রাখবেন ততই কিন্তু পিঠাটা বানাতে সুবিধে হবে। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম। চীনাবাদামগুলিকে ভেজে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব 1.5 ইঞ্চির মতো গ্রেট করে নেওয়া আদা। আদা কিন্তু কুচি করে কেটে দেবেন, না হলে গ্রেট করে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া একটা গাজর। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। তবে পেঁয়াজটা যদি পছন্দ না করেন তাহলে এর পরিবর্তে নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এরপর আমার লাগবে বাঙ্গুই পাতা। এই পাতার পরিবর্তে কলা পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে কলা পাতাগুলিকে আগুনের মধ্যে সেঁকে নরম করতে হবে, না হলে কিন্তু কলা পাতা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এই পাতাটাকে উল্টে এইভাবে পানের খিলির মতো করে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন আমি চালের মিশ্রণটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। পুরো ভর্তি করে দেওয়া যাবে না, 1/2 ইঞ্চির মতো উপর দিয়ে রেখে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু চেপে এইভাবে মুড়িয়ে নিতে হবে। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে মুড়িয়ে নিতে পারেন, যাতে চালটা বেরিয়ে আসার সম্ভাবনা না থাকে। এখন এইগুলিকে এইভাবে ভেদে দিতে হবে। সুতা দিয়েও কিন্তু ভেদে নিতে পারেন। সেম একইভাবে আমি সবগুলি তৈরি করে নেব। তো সবগুলি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আমি ভেদে নিলাম, যাতে পাতাটা ছিঁড়ে না যায় আর চালটাও বেরিয়ে না আসে। এখন আমি এইগুলিকে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে এক এক করে বসিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও কিন্তু জলের মধ্যে সিদ্ধ করতে পারেন। এখন প্রেসার কুকারে ঢাকনাটা বদ্ধ করে 2টা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। 2টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে খুলে নিতে হবে। তো প্রেসার কুকারটা খুলে নেওয়ার পর আমি একটা বের করে নিলাম। আমি একটা খুলে দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি আবারও বলছি, চালগুলিকে যত বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন ততই কিন্তু ভালো হবে। দেখুন এই বাঙ্গুই পিঠাটা আমাদের এখানে আদিবাসীরা মাংস দিয়ে পরিবেশন করেন, বা মুরগির মাংসের ভর্তা দিয়েও কিন্তু পরিবেশন করেন। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে একদম ভর্তা ভর্তা যাতে না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। এইভাবে বাঙ্গুই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।